এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবে কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটা বিরাট ট্রেন্ড চলছে। অনেক ডক্টরকেই দেখে থাকবেন যে ফট করে শব্দ করে একটা অ্যাডজাস্ট করে পেশেন্টকে রিলিভ করছে। তো ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরেই দেখবেন অনেক পেশেন্ট ডিরেক্টলি বলে থাকে যে আমি অনেকটা সুস্থ বোধ করছি। এর মেন কারণটা কি? আমাদের বডি যদি ঠিকঠাকভাবে পরিচর্যা না হয় তো তার সঠিক লাইন থেকে সরে যায়। বিশেষ করে এটা মেরুদণ্ডের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, যা আমরা বলে থাকি মিস অ্যালাইনমেন্ট। সেটা আপনার স্পন্ডালাইসিস হতে পারে, স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, স্কোলিওসিস হতে পারে, কাইফোসিস হতে পারে। এই ধরনের যে পরিবর্তন হয় সেটা একটা কায়োপ্যাক্টর ভালো করে বডিটাকে অ্যানালাইজ করে সেটা বোঝে যে সেটা সাইড ব্যান্ডিং হয়েছে না অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পজিশন চেঞ্জ করেছে। তো এইগুলো দেখলেই বোঝা যায়। তো যেটা পজিশন হয়েছে, ধরুন এইটা হচ্ছে মেরুদণ্ড, তো একটা হাড় ঠিক এইভাবে বেরিয়ে আছে। যদি এটাকে পুশ করে স্ট্রেট করে তাহলে কি হবে, এটা তার নিজস্ব যে জায়গা আছে সেখানে চলে যাবে, প্রবলেমটা রিলিভ হয়ে যাবে উইদাউট মেডিসিন, উইদাউট সার্জারি। তো এই জন্যেই কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট এই মুহূর্তে এত ফেমাস হয়ে গেছে। কিন্তু এই কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত মানুষকে কেন যেতে হচ্ছে? কারণ শরীরের মধ্যে প্রপার পরিচর্যা নেই, যোগ অভ্যাস নেই। অবশ্যই শরীর চর্চা করুন, যোগ চর্চা করুন। কারণ যোগ যদি করেন, ধরুন পর্বতাসন করলেন, টান করে আপনার ভার্টিব্রাল পজিশন টান হয়ে যাবে। যে মিসঅ্যালাইনমেন্ট আছে সেটা যদি সাইড ব্যান্ডিং হয়, এদিকে হয়, তো ওটাকে টেনে স্ট্রেট করে দেবে। সেটা হয়তো একদিনে হবে না, কিন্তু দীর্ঘদিন যদি করেন আপনার বডির মধ্যে নমনীয়তা বেড়ে যাবে। তাহলে খুব সহজেই আপনাদের এই যে মিসঅ্যালাইনমেন্ট বডির মধ্যে অটোমেটিক্যালি হয়ে থাকে সেখান থেকে রক্ষা করতে পারবেন। তো আজকেও আপনাদেরকে এই ম্যানুয়ালি ও সেলফ কায়োপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট পজিশন দেখিয়ে দেব, যা বাড়িতেই আপনারা ব্যায়ামের মাধ্যমেই করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না। তো যাদের মেজর ইস্যু আছে তাদেরকে একটু বুঝে করতে হবে। যারা নর্মালি আপনার বডিকে ঠিক রাখতে চান, যাতে আপনাদের এই ধরনের সমস্যা ফিউচারে না হয়, বা কায়োপ্যাক্টরদের কাছে যেতে নাই হয়, বা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে না হয়, তো অবশ্যই এই ব্যায়ামগুলো এভরিডে প্র্যাকটিস করুন। চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম সোজা হয়ে শুয়ে যাবেন, পা ভাঁজ করুন, হাত সাইডে নিয়ে নিতে পারেন, না হলে মাথার কাছে। সাইডে নিয়ে করুন। তো দুটো পা একসাথে যে কোনো একদিকে মুভমেন্ট করুন, আর তার সাথে ঘাড়টাকে ঘুরুন। যাতে সবাই করতে পারে, খুব ইজি অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছি। এটা করলে ভেতরে মেরুদণ্ডের মধ্যে পরিবর্তন দেখা দেয়, অর্থাৎ সাইডে যদি সরে থাকে সেটা ঠিক হবে, রোটেশনালি যদি কোনো পরিবর্তন হয় সেটা ঠিক হবে। ঠিক এইভাবে 2-4 বার আপনারা করতে পারেন। তারপরে পাটাকে একটু ফাঁকা করবেন, করে হাঁটুটাকে অন্য পায়ের পাতার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বডি স্ট্রেট, মাথাও স্ট্রেট। এটা হিপ জয়েন্টের যদি মিসঅ্যালাইনমেন্ট থাকে সেটা অনেকটা ইমপ্রুভ হবে। তার সাথে পেলভিকেরও, কারণ পেলভিক অনেকের পরিবর্তন হয়। ঠিক এইভাবে এগুলো খুব সহজেই প্রত্যেকেই করতে পারবেন। তার সাথে এইখানে হাত দিয়ে এখানে পাটা তুলে নেবেন, যে কোনো একটা পা তুলে নিয়ে এই হাতটা এই হাঁটুর কাছে দিয়ে বডিটাকে সম্পূর্ণভাবে ঘোরাবেন। যেই আপনারা ফেলবেন, একটা কোমরের মধ্যে খটাস করে আওয়াজ করে আপনার কোমরে L5 ভার্টিব্রা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। যদি নেকটাও কিছুটা অ্যাডজাস্ট করতে চান, নেকটাকে ফুল রোটেশন করবেন, নেকের মধ্যেও অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আবার পা চেঞ্জ করবেন, ঠিক এখানে বুঝতে পারছেন, জাস্ট হাঁটুর কাছে তুললেন, এখানটা ধরলেন, ধরে ওটা নিচেই থাকবে। এটা ঘুরে নেকটা যত প্রেসার দেবেন আর এখানে হাতের প্রেসার যত দেবেন
তো স্পাইনে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, পেলভিক আপওয়ার্ড ডাউনওয়ার্ড হয়ে যায়, কারো ক্ষেত্রে এরকম হয়ে যায়, কারো ক্ষেত্রে এরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে কি করবেন, হাত দূরে থাকবে, একটা পা স্ট্রেট তুলে দেবে, তুলে দিয়ে টান করে নিয়ে চলে যাবে। এতে পেলভিক আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আবার স্ট্রেট। এই যত আমাদের জয়েন্টগুলো ফাংশন করবে ততই ভালো থাকবে। ফ্লেক্সিবিলিটি আমাদের শরীরের সার তত্ত্ব, যত বডি ফ্লেক্সিবল থাকবে তত এই ধরনের ব্যথা বা কঠিন রোগ হওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। তো তারপরে একটু শবাসন করবেন, করে উঠে যাবেন। আশা করি এই ব্যায়ামগুলো করে নিজেদের স্পাইনের যত্ন নেবেন, নিজেকে সুস্থ করে তুলবেন। সময় বার করতেই হবে, কারণ শরীর হচ্ছে আমাদের কাছে মহামূল্যবান। এই শরীর যদি একবার ডিস্টার্ব হয়ে যায় তাকে ঠিক করতে তো সাময়িক ডক্টর ফিজিওথেরাপি অ্যাজ এ কাইরোপ্র্যাক্টর ঠিক করে দেবে, কিন্তু আবার যেখানে ছিল সেখানে চলে যাবে, কারণ আপনি শরীর চর্চা করছেন না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।